জনাব হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব, তাকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে কনিষ্ঠ শিক্ষক, আমাদের সবার সুপরিচিত সম্মানিত ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা সাইদুর রহমান সাহেবের বড় ছেলে হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের প্রচেষ্টায় এই অনুষ্ঠান এই পর্যায়ে এসেছে। ধন্যবাদ জানাই এই জাউতলাবাসীদের মধ্যে যুবকদেরকে ধন্যবাদ জানাই। যুবকদের মধ্যে এই যে রফিক ভাই আছে, রফিক ভাইয়ের সাথে যারা আছে, বাবু ভাইটাই আরো অনেকে আছে যারা এই প্রোগ্রাম সিএম ভাই আছে, এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তারা অক্লান্ত পরিশ্রম করার কারণে আজকে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। জাউতলা এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানাই। এই জন্য ধন্যবাদ জানাই যারা সকলেই আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এরকম সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সাপোর্ট দিয়েছেন, ভালোবেসে কাছে রেখে আছেন। এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। এখানে আমার মঞ্চে এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বদরুল ইসলাম মিলন মিয়া ভাই, ধন্যবাদ জানাই। আরো আসিফ ভাই, মনির মেম্বার সাহেব, আরবার তৈয়ব স্যার সহ আরো অনেকে আছেন উপস্থিত, যারা সকলকে আমি ধন্যবাদ জানাই। সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত হয়েছেন অত্র এলাকার সবার সুপরিচিত রাজনীতিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ অ্যাডভোকেট বাইজিদ আহমেদ খান। আমার ধন্যবাদ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আলোচনার শুরুতেই আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, নবীর শানে একটি হাদিস পাঠ করেছি। এই আলোকেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে যে আলোচনা হইতেছে, আমাদের যে এখানের পরিবেশ, এই পরিবেশ দেখে আপনারা খুশি হয়েছেন? কে কে দিয়ে হাত জাগান। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করিনি, যেই মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় বিভিন্ন ফ্যামিলি থেকে বাছাই করে